সময় ব্যবস্থাপনা সম্পর্কে পয়েন্ট হলো ভারসাম্য রক্ষা করা। তো আজকে দেখতে পাচ্ছেন আমি ধান বাইরে নিয়ে কাজ করব এবং কিভাবে ধানগুলো মেরামত করে এবং খাওয়ার যোগ্য করব। শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আজকে আপনাদেরকে সময় ব্যবস্থাপনা নিয়ে কিছু উপদেশ এবং কথা বলবো। যেমন প্রতিনিয়ত দেখা যায় লোকজন সময় ব্যবস্থাপনা নিয়ে ভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে, যাতে করে তারা প্রতিদিনের কাজগুলো থেকে অনেক বেশি শিক্ষা নিতে পারে। যেমন একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন, জীবনের গতি বৃদ্ধি করার চেয়ে জীবনে আরো অনেক কিছু রয়েছে। বিজ্ঞ ব্যক্তিটি হলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। কিছু মানুষের ভাবে জীবনে দ্রুততার সাথে সব কাজ করতে পারাই হলো প্রকৃতির সফলতা। যেমন বর্তমানে চাকরিজীবীরা এবং অন্য সেক্টরের লোকেরা দ্রুত কাজ করে ভাবে ফিউচারে অনেক কিছু করব, কিন্তু মহাত্মা গান্ধী বলতেছে যে এখানে কিছু মানুষ ভাবে জীবনে দ্রুততার সাথেই সব কাজ করতে পারাই হলো প্রকৃতির সফলতা। কিন্তু এছাড়াও যে সফলতা অনেক পথ রয়েছে যে সম্পর্কে তারা জানে না, বরং সব কাজের তাড়াহুড়া করতে গিয়ে সে কাজটাই সৌন্দর্য ও মান দুটোই নষ্ট হয়। তাই সফলতার জন্য সব কাজে তাড়াহুড়া না করে আপনার হৃদয়ের কথা শুনুন, হৃদয় দিয়ে সব কাজ করুন। সময় ব্যবস্থাপনা শেখা এবং অনুশীলন করার অন্যতম উদ্দেশ্য হলো আপনার জীবনের সামগ্রিক মান উন্নয়ন করা। তো আপনারা যে সময়ে যে কাজগুলো করেন সব কাজগুলোকেই সময় ব্যবস্থাপনার ভিতরে রাখবেন। কোনো কাজ ছোট না, কোনো কাজে অবহেলিত না। তো সব কাজগুলোই যেমন সময় ব্যবস্থাপনার ভিতরে রাখলে তাহলে দেখা যায় কাজগুলো অনেক গুরুত্ব সহকারে করা সম্ভব। তো অন্যতম উদ্দেশ্য হলো আপনার জীবনের সামগ্রিক মান উন্নয়ন করা। আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা আলোকে সুখ এবং সমৃদ্ধি পরিমাণ বৃদ্ধি করাই হলো সময় ব্যবস্থাপনার মূল লক্ষ্য। আপনার জীবনে গুণমান, আপনি কি চাকরি করবেন বা চাকরিটা আপনার জন্য কতটা মান উন্নয়ন, এটা কোনো ব্যাপার না। কেননা আপনার জীবনে গুণমান বা শ্রেষ্ঠত্বের মাত্র মূলত তিনটি বিষয় দিয়ে নির্ধারিত হয়ে থাকে। প্রথমটি হচ্ছে আপনার অন্তরীয়। তো আজকে ধান বাড়িতে দুপুরের খাবার হিসেবে গরুর মাংস দিয়ে মুড়ি মাখা খেলাম এবং গরমের কারণে অনেক রোদ উঠেছে। তো রোদের ভিতরে এখন দেখতে পাচ্ছেন যে আম ভর্তাও খেলাম। তো খেয়ে আল্লাহ তাআলার নামে শুরু করলাম কাজকর্ম। তো জীবনযাত্রা মান, আপনি নিজের সাথে নিজেকে কতটা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন, আপনি আপনাকে কতটা পছন্দ করেন এবং আপনি আপনার চরিত্র ব্যক্তিত্ব নিয়ে কতটা খুশি ও অন্তরীণ উন্নয়ন সময় লাগে, দুশ্চিন্তা আরো লাগে। জীবন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানা, এর উত্তর সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। দ্বিতীয় হচ্ছে আপনার স্বাস্থ্য অসুস্থতার ক্ষতিপূরণের জন্য সাফল্য কখনো খেয়ারত হবে না। তাই নিয়মিত পুষ্টিকর খাবার খান, ব্যায়াম করুন এবং সঠিকভাবে বিশ্রাম নিন। অনেক সময় বিনোদনও যথেষ্ট সময় দিন। কখনো কখনো আবার সময়ের উৎকৃষ্ট ব্যবহার হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং রাতে ভালো একটি ঘুম দেওয়া। অবশেষে সবার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নিজ সম্পর্কে পেছনের সময় দেওয়া। আপনি যাদের প্রতি যত্নশীল এবং যারা আপনার প্রতি যত্নশীল তারা আপনার জীবনের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। কখনো নিজেকে বা নিজের কাজকে নিয়ে এমন ব্যক্তিবস্তু হবেন না যেন আপনি আপনার জীবন সঙ্গী, আপনার বাচ্চাদের এবং ঘনিষ্ঠ বন্ধুদের অগ্রসর হয়ে যেসব কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছেন। একটি মহৎ জীবন হলো তাই যা সবকিছুর ভারসাম্য রক্ষা করে চলে এবং আপনি যদি আপনার সম্পর্কে গুণগত মান এবং সংক্ষেপে বৃদ্ধি করার জন্য আপনার আত্মীয় স্বজনের সাথে যথেষ্ট সময় ব্যয় করেন, তবে আপনি দেখতে পাবেন আপনি আপনার কাজের পাশাপাশি আরো আনন্দ ও পরিপূর্ণতা আর সফলতা খুঁজে পাচ্ছেন। একজন বিজ্ঞ ডাক্তার বলেছিলেন, আমি আমার জীবনে কখনো ব্যবসায়ীকে আর
অন্তনীয় শ্রম কখনো এক কথা বলতে শুনিনি যে কেউ ইচ্ছা পোষণ করে বলছে, ঈশ্বর, আমি যদি অফিসে আরো একটু সময় কাটাতে পারতাম। পরিবেশে আপনার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা করছি যেন আপনি আপনার জীবনের প্রতিটি অংশে ধারণাগুলো ব্যবহার করে সফলতা অর্জন করতে পারেন। তো সফলতা বলতে এমন কিছু জিনিসের বোঝানো হয় যে